মোরা জানি না বিগত 17 বছর ধরে জামাত শিবির আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়েছিল। জামাত শিবির গুপ্ত, জামাত শিবির বট বাহিনী। মোর কথা হইল ভাই, ঠিক আছে, তারা রাজাকার, তারা গুপ্ত, তারা ওই কী যেন বলে বট বাহিনী, ধরলাম তারা সবই। তাহলে আপনারা কি ভাই, দুধের দেওয়া তুলসী পাতা আর জামাত শিবির পচা বেল পাতা? ঠিক আছে, মানলাম জামাত শিবির পচা বেল পাতা, আপনারা দুধের দেওয়া তুলসী পাতা। আওয়ামী লীগ ভাগার পরে, স্বৈরাচার পতন হওয়ার পরে আপনারা যা যা করতেছেন, যেই সকল ধরনের কার্যকলাপ, চাঁদাবাজি, লুটপাট, চুরি, দুর্নীতি, সুদ, ঘুষ, খন খেলাপি, তারপরে আপনারা যে বিগত 17 বছর আওয়ামী লীগের পা চাড়ছেন, শেখ হাসিনার পাছা চাড়ছেন, পা চাড়ছেন, তার নেতাকর্মীদের পা চাড়ছেন, দালালি করছেন, আমরা তো সেটা জানি, আমরা দেখছি। আমরা তো কে কী করছে আমরা জনগণ কম বেশি সবাই নিজের চোখে দেখছি, জানি এবং শুনছে। তো আপনাদের কথায় আমরা কিছু মনে করি না। জামাত শিবির হইতে হইলে 500 জনম সাধনা করতে হবে। জামাতের যেই শিক্ষাগত যোগ্যতা, জামাতের যেই নম্র ভদ্রতা, জামাতের যেই কথাবার্তা, এটা আপনারা বিএমপিরা, আওয়ামী লীগরা সারা জনম সাধনা করলেও তাদের মতো হতে পারবেন না, জামাতের মতো হতে পারবেন না। আপনারা চোর, চাঁদাবাজ, ঘুষখোর, লুটপাটকারী, আপনারা চুরি থাকবেন। আপনাদের স্বভাব চরিত্র কোনোদিনও ভালো হবে না। আপনারা চুরি করে, দেশের টাকা চুরি করে তারপর ইউরোপ, আমেরিকা, লন্ডন, কেউ যাইব ইন্ডিয়া, এইসব দেশে গিয়ে বাড়ি বানাইবেন। আর জামাত শিবির তারা মোটেও এইসব চিন্তা করে না। তাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা দেশ নিয়ে ভাবে। আপনাদের মতো চোর না।